নমস্কার বন্ধুরা, অলৌকিক সত্য ঘটনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যদি আমার ঘটনাটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। 5 মাস হয়ে গেল প্রায় ছোটুর মৃত্যু হয়েছে। 5 মাস পর ছোটুদের বাড়িতে ছোটুর পোস্টমর্টম রিপোর্ট আসে। রিপোর্টে লেখা থাকে জলে কোনো জন্তুর আঘাত করে মেরে দিয়েছে। তাও ছোটুর মা ছোটুর মৃত্যুটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। কি করে মেনে নেবে? ছোটুর মা ভাবে যে কোনোদিন আমি এই পুকুরে এত বছর ধরে এই গ্রামে রয়েছি, আমরা গ্রামের মানুষ কেউ কোনো দিন এরকম কোনো জন্তু দেখতে পাইনি যে মানুষকে মেরে দেবে। কয় দিনের বেলায় গেলে তো দেখতে পাই না, কতই না মানুষ এখানে চান করে, তাদের তো কিছু হয় না। আমার ছেলেই কেন মরে গেল? আমার ছেলেকে কেউ মেরে দিয়েছে না মরে গেছে? সত্যি কোনো জন্তুরে মেরে দিয়েছে। ছোটুর বাবা মা ছোটুর মৃত্যুটাকে মেনে নিতে পারছে না, স্বাভাবিক মৃত্যু ভাবতে পারছে না। তার 6-7 মাস পর গ্রাম থেকে দেখে এরকম প্রায় একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তার আরেক মাস পর আরেকটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। সবাই থানায় গিয়ে ডায়েরি করে। এই করে করে যখন 4টে বাচ্চা গ্রামের পাওয়া যাচ্ছে না, তখন গ্রামের মানুষরা হইচই আরম্ভ করে যে এটা কী হচ্ছে গ্রামে। সব মা বাবারা কাঁদছে। তখন ছোটুর মা বলে, আমি বলেছিলাম তো তোমাদের আমার ছেলের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তখন সবাই বলছে ঠিকই বলেছো ছোটুর মা, তখন যদি তোমার কথায় আমরা একটু যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের ছেলেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যেত না। ছোটুর মা বুদ্ধি করে এক জায়গায় সন্ধান পায়, সেখানে যায়। সে বহু বছর ধরে একটি জঙ্গলে সাধনা করে। সে কোনো রোজা নয়, কোনো তান্ত্রিক নয়, কোনো কিছুই না। উনি এমনি জঙ্গলে ঠাকুরের নাম নেয়, অনেক দিন ধরে সাধনা করে। তো ওনার কাছে গেছে, ওনার পায়ে ধরে অনেক কান্নাকাটি করছে যে বাবা এরকম হচ্ছে আমাদের গ্রামে, আমরা কিছুজন আপনার কাছে এসেছি, আপনি আমাদের ফেরাবেন না। তখন বলে, তোর কোনো ছেলের জামা আছে? বলে, ছেলে মারা যাওয়ার পর প্রায় সব জামা ফেলে দিয়েছি, একটা দুটো হয়তো আলমারিতে আছে, দেখবি তোর ছেলের জামার মধ্যে কোনো জায়গায় কাটা আছে নাকি, বা কোনো ফুটো আছে নাকি, বা কেউ জামা ছিঁড়ে নিয়ে নিয়েছে নাকি। যদি এরকম থাকে আমাকে সে জানাবি। আরও বউগুলো কাঁদছিল, বাবা ছেলেকে পাচ্ছি না। ঠিক আছে, উনি দেখুন, তারপর আপনাদের আমি বলে দেবো। ওর মা তার পরের দিনই এসে জামা অনেক খুঁজছে, দেখছে সবই প্রায় ভালো জামা। একটা কালো কালার জামা দেখে কলারটা কাটা, আর কেউ ব্লেড দিয়ে কেউ পিছনটা কাটা চিহ্নের মতন কেটেছে। ছোটুর মা দেখে
অবাক। আমি এতদিন ধরে জামা প্যান্ট গোছাচ্ছি, এতদিন ধরে জামা কাচ্ছি, কোনোদিন তো দেখতে পাই না। ছোটুর মা ছুটে গেছে বাবার কাছে, যে বাবা হ্যাঁ এরকম আছে। বললো তোদের গ্রামে এরকম কেউ আছে যাদের তোদের সঙ্গে গ্রামের মধ্যে তার কোনো কথাবার্তা নেই, শুধুই অশান্তি, শুধুই সবার সঙ্গে অশান্তি করে, কারোর সঙ্গে কথাবার্তা বলে না। সবাই বলে হ্যাঁ বাবা একটা বউ আছে, পুকুরের পাশে থাকে, সবার সঙ্গেই প্রায় ঝগড়া করে, প্রায় ছোটুর সঙ্গেও খুব ঝগড়া করতো, মাছ ধরতে দিত না, ওই জন্যই তো ছোট লুকিয়ে লুকিয়ে মাছ ধরতে গেছিল। বলল ঠিক আছে, আজ রাত 2টোর সময় তোরা বউটাদের বাড়ির পাশে দেখবি বউটা রাত্রে জেগে থাকে না শুয়ে পড়ে, কি করে আমাকে বলবি তোরা, কিন্তু তোরা এই কজন যাবি না, আরও গ্রামের মানুষ নিবি। বলে ঠিক আছে বাবা। রাত 2টোর সময় সব গ্রামের মানুষ জড়ো হয়ে বউটাদের বাড়িতে যখন জানলা দিয়ে দেখছে 4টে বাচ্চা রাখা, তাদের গায়ে অসংখ্য ছোঁচ ফোটানো, সিঁদুর মাখানো, আর ছোটুর ফটো একটা রাখা রয়েছে মালা দিয়ে। বউটা চুল ছেড়ে কী সব করছে। ওরা রীতিমতো ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে সবাই। বউগুলো খুব কাঁদছে ছেলেগুলোকে দেখে। ও বলে আমার ছেলে ওই তো, ও বলে আমার ছেলে ওই তো। তারপর সবাই বাবাকে গিয়ে বলে, বাবার কাছে যেতে বলে উনি একটা ডায়েন, কালা জাদু করে গ্রামের মধ্যে, সব বাচ্চাদের মেরে তাদের আত্মাগুলো নিয়ে কাজ করে, নিজের শক্তি বাড়ায় শরীরে। গ্রামে যদিও থাকে সকলকে এই করে করে সবার বাচ্চা সবার ছেলেকে মেরে দেবে। তো পঞ্চায়েতে এই ব্যাপারটা গ্রামের লোক জানায়, জানাতে পুলিশদেরও জানায়, পুলিশও আসে, গ্রামের পঞ্চায়েতের লোক আসে, এসে বলে কি করব, বউটা খুব কান্নাকাটি করে, আমাকে ছেড়ে দাও। বলে না, তুমি এত বাচ্চার প্রাণ নিয়েছো, একটা ছেলেকে মেরে দিয়েছো, তোমাকে ছাড়বো না। তো বলে সবাইকে বলছে, পুলিশ বলছে আমি নিয়ে চলে যাচ্ছি। বলে না, একে নিয়ে চলে গেলে আবার ফিরে আসলে আবার সবাইকে মারে। পঞ্চায়েত থেকে ডিসিশন নেওয়া হলো যে গ্রামে গাছে বেঁধে পুড়িয়ে দেওয়া হবে। একটা বড় অশ্বত্থ গাছ ছিল, ওখানে বেঁধে বউটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে।